মাদ্রাসার ছাত্র কিভাবে মারা গিয়েছে আগে পুলিশের কাছ থেকে শুনেন। সবাই জানেন যে একটি বাচ্চা এখানে বাথরুমের এর সাথে জানালার গ্রিলের সাথে গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করেছে। এর মধ্যে মাদ্রাসার শিক্ষক সকালবেলা বাচ্চাটাকে মারধর করছে এবং তাদের দাবি হয়েছে মারধরের কারণে বাচ্চাটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশের কথা শুনে অবশ্যই পুরোপুরি বুঝতে পারতেছেন আপনারা। সত্য কথা কি, এই পৃথিবীতে অনেক মাদ্রাসা আছে, খুব ভালো ভালো ছাত্র আছে এবং ভালো ভালো হুজুরও আছে, কিন্তু এদের ভিতরে খুব উচ্ছৃঙ্খল দেখা যায়, খুব রাগী হুজুর আছে। বিশেষ করে এটাই কামনা করছি সবার কাছে, আপনারা দয়া করে খুব রাগী হুজুর যারা, তাদেরকে দয়া করে কোনো রকমই মাদ্রাসায় কোনোভাবে জবে রাখবেন না। ছাত্রকে পড়ানোর জন্য শিক্ষক হিসাবে আপনারা নিয়োগ দিবেন না। অবশ্যই প্রত্যেক টিচার যেটা নিবেন, হুজুর নিবেন আপনারা মাদ্রাসায়, সেটা কিন্তু আপনাদেরই যাচাই করা লাগবে এই হুজুরের রাগটা কেমন এবং সে কি পোলাপানের সাথে খারাপ ব্যবহার করবে না দুর্ব্যবহার করবে, এগুলা সব বিবেচনা করতে হবে। কারণ একটা সন্তানকে একটা বাবা মায় অনেক কষ্ট করে তারপরে লালন পালন করে। সন্তান লালন পালন করাটা বড় কথা না, সবচাইতে বড় কথা হচ্ছে এই সন্তানের জন্য অন্যরকম একটা মায়া থাকে, যেটা সব বাবা মার বুকে থাকে না। কিন্তু অনেক বাবা মা আছে সন্তানদেরকে খুবই ভালোবাসে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে সন্তানদেরকে, আর সেই সন্তানদেরকে নিজে কষ্ট করে সেই মাদ্রাসায় পাঠায়। আর সেই মাদ্রাসায় অনেক হুজুর আছে দেখা যায় খুব উচ্ছৃঙ্খল ব্যবহার করে, অথবা ওনাদের খুব রাগ। আর এত রাগ কিসের বাচ্চাদের সাথে? আপনারা তো অবশ্যই জানেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুবই আদর করত। তাহলে কেন আপনারা এরকম খারাপ ব্যবহার করবেন? এমন রাব ব্যবহার করবেন তখন বাচ্চা কষ্টের ঠেলায় যায় যে কোনো দুর্ঘটনা ঘটায় ফেলাইবে। এটা কিন্তু সাহস বাড়িয়ে যাবে বাচ্চাদের। এই যে যেমন আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল, এই যে লক্ষ্মীপুরে যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এই বাচ্চাটা যে ফাঁসি দিল, হ্যাঁ, কিসের জন্য দিল? অথচ কিন্তু তার সাথে নিশ্চয় খুব খারাপ আচরণ করেছে। সে একদিক দিয়া পড়ার চাপ ছিল, আরেক দিক দিয়া হুজুরের যে খারাপ ব্যবহার, সেদিকে টেনশন, সব দিকে টেনশন ছিল। আর এত টেনশন সেই বুঝতে পারে নাই যে এত টেনশন কিভাবে কন্ট্রোল করবে। আর এই কন্ট্রোল করতে পারে নাই দেখেই সে কিন্তু নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। তাই দয়া করে আপনারা কারোর সাথে খারাপ আচরণ করবেন না, চেষ্টা করবেন ভালো ব্যবহার দিতে। এতটুকুই চাওয়া। আমরা চাই না যে মাদ্রাসা ধ্বংস হয়ে যাক আপনাদের জন্য। তাই আপনারা ভালোভাবে যাচাই করুন কোন হুজুরের ভালো ব্যবহার, কোন হুজুরের খারাপ ব্যবহার, এগুলা সব আপনাদেরই যাচাই করতে হবে। ওকে।